তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ আমার গৌর পেলে ব্রজে যাবে তোমরা ভজ ভজ নিতাই ভজ আমার ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ নিতাই ভজ আমার রাধা কৃষ্ণ যুগল পাবে ভজ ভজ গৌরী ভজ রাধা কৃষ্ণ যুগল পাবে আমার ভজ ভজ নিতাই ভজ আমার রাধা কৃষ্ণ যুগল পাবে ভজ ভজ নিতাই ভজ তুমি রাধা কৃষ্ণ যুগল পাবে ভজ ভজ নিতাই ভজ তুমি ভজ ভজ আমার নিতাই ভজ। তাহলে আপনারাই চিন্তা করুন কি করবেন। ক্ষণভঙ্গুর এই মাটির ভাণ্ড, এই দেহ, দিনান্তে যদি একবার হরি বল বলা যায়, তিনি অবশ্যই কৃপা করবেন। হরি বল, হরি বল শব্দের অর্থ কি? আমরা তো অনেকে বলি হরি বল, হরি বল শব্দের অর্থ কি জানেন? হরি বল, হ শব্দে হয় কৃষ্ণের, দাপরেরও লীলা, রি শব্দে যত গোপী জগত মন্থিলা, ব শব্দে বর্ণ হয় শ্রীরাধিকার প্রেম, নাম তার 16 আনা জাম্বুনদ হেম। ল, ল শব্দে শ্রীরূপমঞ্জরী সখী যার নাম, ব শব্দে বর্ণ হয় শ্রীরাধিকার প্রেম, ল শব্দে হরি বল হরি বল শ্রীরূপমঞ্জরী সখী যার নাম। একবার হরি বল বললে হয় গোবিন্দের 100 লক্ষ নামেরও সমান। তাহলে সবাই মিলে আমরা হরি বল, হেলায় হোক শ্রদ্ধায় হোক, একবার বললে বিফলে যাবে না। হরি বল হরি বল হরি বল। তা সেই হরি বল এক ভক্তির কথা বলবো, যিনি হরি বল বলে রাধা মাধবের গুণ কীর্তন করে যিনি আমার রাধা মাধবকে পেয়েছিলেন। ভগবানের চেয়ে ভগবানের নাম যেমন বড়, তেমনি তার ভক্ত আরো বেশি বড়। সেই ভক্তের কথা আপনাদের কাছে শোনাবো। ভগবান তো নিজেই বলেছেন, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ মদ ভক্তায় যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে গোলকে বৃন্দাবনে থাকি না। কোথায় থাকি? যোগীদের হৃদয়াসনেও থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত, আমার ভক্তরা যেখানে গুণ কীর্তন করেন সেখানে আমি অবস্থান করি। আপনাদের মতো ভক্তমণ্ডলী বসে আছেন যখন, অল্প সংখ্যক, আপনাদের কাছে সেই ভক্তের কথা বলবো। শাস্ত্রে কি বলে জানেন বাবা? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, সতী নারীর পতি শোভা, নদের শোভা গোরা, সমুদ্রের জল শোভা, জলের শোভা তরঙ্গ, হরিবাসরের শোভা যত ভকত বৃন্দ। হরিবাসরের শোভাটা হলো ভক্তে মণ্ডলী, ভক্তবৃন্দদের আগমনে। বড্ড কম সংখ্যক ভক্ত, তাই বড় গাইতে কষ্ট হয়। তাহলে যাই হোক, আমি ভক্তের কথা বলবো। যে ভক্তটার নাম হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী, যিনি গীত গোবিন্দ গ্রন্থটাকে রচনা করেছিলেন। আসুন, আপনাদের অনেকের ঘরে এই গীত গোবিন্দম গ্রন্থটা আছে। আমি নিতাই চাঁদের করুণা, আমি গৌরহরির কৃপা মাথায় নিয়ে আজকে সেই ভক্তের কথা বলবো। হ্যাঁ, গীত গোবিন্দ গ্রন্থে প্রথমে লিখেছিলেন জয়দেব গোস্বামী নিজের হাতে। কি লিখেছিলেন জানেন? মেঘই মেদ্রবম্বর বনভুবন সমান্তমালশ্রময় নক্ত ভীরুরয় প্রমেং তদিমং রাধে গৃহ প্রপায় ইত্থং নন্দনের শস্য তশ্চলিত প্রত্যন্ধ কুঞ্জদ্রম রাধা মাধব
জয়ন্তী যমুনা কুলে রহকে লয়। মেঘ হইমে দুর্বাম্বরম। আপনারা খুলে দেখবেন গীত গোবিন্দ গ্রন্থে প্রথমেই লেখা বনভুবন সমান্ত মালদ্রময় নক্ত ভীরুদয় প্রমেং তদিমং রাধে গৃহ প্রপায় ইত্থং নন্দন শস্য তশ্চরিত প্রত্যন্ধ কুঞ্জদ্রম রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহকে লয়। বীরভূম জেলার কেন্দুলি বলে একটা গ্রাম, অজয় নদের কূলে। অজয় নদের কূলে বসে আর জয়দেব গোস্বামী ওই গোবিন্দকে স্মরণ করছে। স্মরণ করছে কিভাবে? হে রাধা মাধব, তার গুণকীর্তন গান করছে ছোট্ট কুটিরের মধ্যে বসে। কি বলছে? শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরুণাগর নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘন ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘন নন্দীশ্বর পুরট পটাম্বর। নন্দীশ্বর পুরট পটাম্বর। নন্দীশ্বর পুরট পটাম্বর। রামানুজ গুণধর। রামানুজ গুণধর। রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুদাকর মুখরিত মোহন বংশ। গোবর্ধন ধর ধরণী সুদাকর মুখরিত মোহন বংশ। দাম শ্রীদাম সুবল সখা সুন্দর। 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 শিখিচন্দ্র চারু অবতংশ। শিখিচন্দ্র চারু অবতংশ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী
মনে চলে গেল ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে কত লীলা করলেন। আর আমাদের এই পশ্চিম বাংলায় বীরভূম জেলার অন্তর্গত কেন্দুলি কেন্দ্রবিল্ল গ্রাম অজয় নদের কূলে বসে জয়দেব গোস্বামী লিখছেন, বৃন্দাবনের এক একটা করে দৃশ্য দর্শন করছেন আর এক একটা করে লিখে চলেছেন। মেঘ হইবে দুরামাম্বরম, হঠাৎ আকাশে মেঘের উদয় হয়েছে বৃন্দাবনে। বনভুবন সমান্তমালদ্রময়ী, সারা বৃন্দাবনটা মেঘে মেঘে আচ্ছন্ন। নক্ত ভীরু রয়া প্রমেং তদিমং রাধে গৃহ প্রপায়। ভয় পেয়ে গেছেন নন্দরাজা। এদিকে শ্রীমতী রাধারানী সখী পরিবৃতা হয়ে যমুনা এসেছেন জল আনতে। শ্রীমতী রাধারানী ওই জল নিতে এসে হঠাৎ জলের কলসিটা রেখে দিয়ে ওই আকাশের মেঘ দেখে কুঞ্জের মধ্যে গিয়ে সখীদের নিয়ে বসে গেছে। এমন সময় নক্ত ভীরু রয় প্রমেং তদিমং রাধে গৃহ প্রপায় ইত্থং নন্দ নিদশস্য। ঠিক এমতি সময়ে নন্দরাজ শ্রীকৃষ্ণচন্দ্রকে কোলে নিয়ে ছোট্ট ছেলে নাবালক, বাবা নাবালক কাকে বলা হয়? নাবালক, ও লোক থেকে এ লোকে নেমেছেন বলে তাই বলা হয় নাবালক। নাবালক সেই নাবালক কৃষ্ণকে কোলে নিয়ে ওই রাধারানীর কুঞ্জের দ্বার দিয়ে যেতে যেতে হঠাৎ নক্ত ভীরু রয় প্রমেং তদিমং রাধে গৃহ প্রপায় ইত্থং নন্দনের শস্য তশ্চলিত প্রত্যন্ধ কুঞ্জদ্রম। ওই রাধারানীর কুঞ্জের দ্বার দিয়ে যেতে গিয়েই হঠাৎ দেখতে পেলেন যে রাধারানী কুঞ্জের মধ্যে বসে আছে। দাঁড়িয়ে গেলেন নন্দরাজ। রাধে, জয়দেব গোস্বামী দেখছে লিখে চলেছেন, রাধে আমি বড় ভয় পেয়ে গেছি, আমি নন্দরাজ, আমি আমার গোপাল রক্ষার্থের জন্য যাব। এই মেঘ দেখে মানে গরুর পালকে রক্ষার্থের জন্য যাব। আর ওগো রাধে, তুমি আমার এই আমার এই গোপালকে কোলে নেবে? ইত্থং নন্দনের শস্য তশ্চরিত প্রত্যন্ধ কুঞ্জদ্রম রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহকে লয়। আমি গোপাল রক্ষার্থের জন্য যাব আর আমার এই গোপালকে তুমি কোলে নাও। রাধারানী তাকিয়ে দেখলেন, ও বাবা, আগামী দিন মানে গতকাল, আগামী দিন নয় গতকাল তুমি বৃন্দাবনে আমার সঙ্গে রাসলীলায় মত্ত হয়েছিলে, আর আজকে ছোট্ট ছেলে বাবার কোলে আছো ছোট্ট বালক রূপে, তোমার লীলা বোঝা বড় দায়। ঠিক আছে, আমি তোমাকে কোলে নেব বলেই নন্দরাজকে ডেকে বললেন, হে নন্দরাজ, আপনার গোপালকে আমার কোলে অর্পণ করুন। গোপালকে কোলে অর্পণ করে যেই নন্দরাজ গোপাল মানে গরুর পাল রক্ষার্থের জন্য যেই গেলেন, রাধারানী অমনি কৃষ্ণকে কোলে নিয়ে কুঞ্জ থেকে যেই বাড়ি এসেছে, রাধারানীর কোল থেকে তড়াক করে লাফিয়ে পড়ে কৃষ্ণ যুবক হয়ে গেল। জয়দেব গোস্বামী দেখছে আর লিখে চলেছে, বাবা বাবা, প্রশ্ন জাগতে পারে, এতক্ষণ ছিলেন ছোট্ট বালক, হঠাৎ যুবক হয়ে গেলেন কেন? এর মীমাংসা কে করবে বাবা? ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি সে ধনে বঞ্চিত হলে মোদের কি হবে উপায়? কি গবে
স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মা যাকে ধ্যান করে জানতে পারলেন না, সর্বদেবদেবী যাকে ধ্যান করে জানতে পারলেন না, তার লীলা বোঝা বড় দায়। জয়দেব গোস্বামী লিখছে আর দেখছে আর লিখছে। প্রশ্ন জাগতে আবার একটা পারে যে কোথায় আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অজয় নদের কূল, আর কোথায় বৃন্দাবন শত শত মাইল দূর, হাজার হাজার মাইল দূর। কি করে জয়দেব গোস্বামী দেখছে আর কি করে বা এই দৃশ্য দর্শন করে অবলোকন করে লিখছে? প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ বাবা, তখনকার দিনেও টেলিভিশন ছিল। আমরা যেমন এখনকার দিনে ঘরে বসে টেলিভিশন রিমোটটা টিপে দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, আমেরিকা, রাশিয়ার ছবি দেখি, তখনকার দিনেও টেলিভিশন ছিল। কিভাবে না, এই তো প্রমাণ। কোথায় পশ্চিমবঙ্গ আর কোথায় বৃন্দাবন, জয়দেব গোস্বামী দেখলো কিভাবে না, এটা টেলিভিশনের সাহায্যে। তবে সেটা কোন টেলিভিশন? গুরুদেব দত্তা জ্ঞান টেলিভিশন। যেমন মহাভারত থেকে বলছি, অন্ধরাজা ধৃতরাষ্ট্রের পাশে বসেছিলেন কে? সঞ্জয়। সঞ্জয়কে ডেকে বললেন, ধৃতরাষ্ট্র বলো সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধের বিবরণ দাও। তাহলে আপনারা যারা যারা ওই বৃন্দাবন পরিক্রমায় গেছেন বা গয়া কাশী বৃন্দাবনে গেছেন, তারা জানেন যেটা হস্তিনানগর সেটাকে এখন বলা হয় নিউ দিল্লি, আর নিউ দিল্লি থেকে বৃন্দাবন হলো কত মাইল দূর? 70 মাইল দূর। তাহলে আপনারা বলেন এটা গাঁজাগুলি খেয়ে লিখেছে কি না, 70 মাইল দূরের দৃশ্য ওই সঞ্জয় দেখছে আর পুঙ্খানুপুঙ্খ ভাবে ওই বুঝিয়ে দিচ্ছেন কাকে? অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে। এটা মনে হয় গাঁজাগুলি খেয়ে করেছে না বাবা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি সঞ্জয়কে বললেন, শোনো সঞ্জয়, তোমাকে আমি এই দান করলাম, তুমি তো গালব মুনির পুত্র, মায়ের নাম বিদুরা, তাই তোমাকে আমি এই দান করলাম জ্ঞান টেলিভিশন। ওহে সঞ্জয়, আমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি তোমাকে এই জ্ঞানরূপ টেলিভিশন দান করলাম। এই জ্ঞানরূপ টেলিভিশন দিয়ে তুমি শত শত কেন, 70 মাইল কেন, হাজার হাজার মাইল দূরে দৃশ্য দেখবে আর এক একটা করে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করবে। এখানেও তাই। জয়দেব গোস্বামী আমার গুরুদেবের কৃপায় জ্ঞান টেলিভিশন পেয়ে গেছে, গুরু কৃপা। আর সেই জ্ঞানরূপ টেলিভিশন দিয়ে ওই হাজার হাজার মাইল দূরে বৃন্দাবনের দৃশ্য দেখছে আর এক একটা করে পংক্তি পংক্তি ভাবে শ্লোকে শ্লোকে রচনা করে যাচ্ছে, লিখছে। এমন সময় লিখতে 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 হঠাৎ জয়দেবের গোস্বামী লেখনীটা দাঁড়িয়ে গেল। আমি কি দেখছি, কৃষ্ণচন্দ্র যেই যুবক হয়ে গেছে, আমি লিখবো কি করে? যেই যুবক হয়ে গেছে অমনি রাধারানী অবগুণ্ঠনটা মানে ঘোমটাটা মাথায় দিয়ে, এই ঘোমটাটা মাথায় দিয়ে ঘুরে বসেছে। কৃষ্ণচন্দ্র বললেন, ওগো রাধে, তুমি ঘুরে বসেছো কেন? আমার দিকে তাকাও। আবার জয়দেবের পর, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দারা তিমির মতি ঘোরা স্ফুরতব জয়দেব গোস্বামী লিখলেন,
বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদে হরতি দর তিমিরমতি ঘোরম স্ফুরত রাধে। কিন্তু একই আমি কি দেখছি, এত করে কৃষ্ণচন্দ্র বলছে রাধে গো, মান পরিহর রায়, মান পরিহর আমার দিকে একবার তাকাও। শোনো রাধে, তুয়াপথ তোমার চরণ দিকে আমি তাকিয়ে আছি। জানো রাধে, আমার শরীরের অবস্থা কি জানো? মদন অনলে আমি জর্জরিত। ওগো রাধে, তুয়াপথ নিরখিয়া রহিলাম বসে, মদন অনল হতে আমার এই দেহটা জর্জরিত। রাধে গো, মান তজি কৃপা করি পরসমরে তুমি, মদন অনল হইতে রক্ষা পাই আমি। এত বলি ভগবান শ্রীকৃষ্ণ নিজ শির নম্র করি যায়, পাদ পদ্ম দেহি মাথে এই সে আশয়। তবু রাধারানীর মান ভাঙল না। কৃষ্ণচন্দ্র দেখলেন, জয়দেব গোস্বামী দেখছে লিখে চলেছে, কৃষ্ণচন্দ্র কি করছে দেখলেন, রাধারানীর মান ভাঙছে না। তাহলে কি করব? বাঁশিটাকে বার করেছে, মুরলিটাকে বার করেছেন। আগের দিনে যে রাসলীলা করেছিলেন সেই মুরলিটাকে বার করেই কি করছেন কৃষ্ণচন্দ্র, ওই রাধারানীর পায়ের কাছে দিয়ে বলছে কি, ওগো রাধে, লেহ 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 রাধে, ওগো রাধে, আমারও মুরলি, ও গোলে গোলে গো লে গো রাধে, আমার মুরলি পরশিতে চাই রাধে, চরণের ধূলি, আমি পরশিতে চাকি রাধে, চরণের ধূলি। আমারে দাও গো রাধে, তোমার চরণ ধুলি, দাও গো রাধে, চরণ ধুলি, একবার দাও গো রাধে, চরণ ধুলি। তুমি দাও গো রাধে, চরণ ধুলি। আমি চরণ ধুলি পরশিতে আছি, বলে দাও গো রাধে, চরণ ধুলি। তোমার চরণ ধুলি বড় ভালোবাসি, দাও গো রাধে, চরণ ধুলি। তোমার চরণ ধুলি বড় ভালোবাসি, বলে দাও গো রাধে, চরণ ধুলি। ও গো পরশিতে চাকি রাধে, চরণের ধুলি, চরণের ধুলি। জয়দেব গোস্বামী করলো কি, দেখছি ও কি, একই দেখছি আমি, কৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ের কাছে বসেছে, বসে বলছে রাধে গো, তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, আমার মাথায় দাও। তাহলে এখানে আমি লিখব কি, জয়দেব গোস্বামী লিখছে ওই কেঁদুলিতে বসে, বীরভূম জেলার অন্তর্গত কেঁদুলিতে বসে লিখছে কি, ঘরের মধ্যে সরে
কেরালা খণ্ডনম মম শির, মানে কৃষ্ণচন্দ্র মুন্ডনম। কিন্তু তারপরে আর জয়দেব গোস্বামীর লেখনী সরছে না। আমি কি করে লিখব? আমার লেখনীতে আমি কি করে লিখব? রাধারানীর চরণ গোবিন্দের মাথায় দেহি পদপল্লব মুদারম, না 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 না, এ আমি লিখতে পারবো না, এ আমি লিখতে পারবো না। আমি আরে কথায় বলে ভৃত্য কি কবু প্রভুর শিরেতে আপন চরণ দিতে পারে, অতএব যাই লয়ে কাজ নাই এ গুরু দায়িত্ব ভারে। ভৃত্য মানে চাকর। বাবা আপনারা বিচার করুন, কোন বাড়ির চাকর সে কি তার মনিবের মাথায় পা দিতে পারে? পারে না। ঠিক তদ্রূপ রাধারানীর পা মানে রাধারানীর চরণ আমি গোবিন্দের মাথায়, না 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 না, দেহি পদপল্লব মুদারম, ই আমি লিখতে পারবো না। এই লিখতে পারবো না বলে ওই গীত গোবিন্দম গ্রন্থটাকে বন্ধ করে দিয়ে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিলেন। জয়দেবের স্ত্রীর নাম হলো পদ্মাবতী। বাবা পদ্মাবতীকে ডাক দিলেন, পদ্মা, বলি ও পদ্মা। যেই ডেকেছেন পদ্মাবতী বলে, পদ্মাবতীর অবস্থাটা কেমন দেখুন। পদ্মা পদ্মাবতী বলে যখনই ডেকেছেন পদ্মাবতী এসে হাজির হয়েছে। এত বলি তাই, কি সুন্দর পদে বলছে দেখুন, এত বলি তাই তবে কবিরায় ডাকে ও পদ্মা বলি, সস্মিত ননা আসে সুলোচনা। জয়দেব গোস্বামী অর্থাৎ পতির নিকটে চল। যেই জয়দেব গোস্বামী ডেকেছেন পদ্মার দিকে এসো, পদ্মাবতী করলো কি? সুলোচনা। সু মানে উত্তম, লোচনা মানে আঁখি। সস্মিত ননা উত্তম আঁখির পদ্মাবতী, সস্মিত ননা, সস্মিত ননা শব্দ অর্থ হলো, সস্মিত শব্দ অর্থ হলো নত, আননা শব্দ অর্থ হলো মুখী। নতমুখী পদ্মাবতী জয়দেব গোস্বামীর কাছে দাঁড়িয়েছে। পদ্মা আমি পারলাম না গো, পদ্মা আমি পারলাম না, আমার গীত গোবিন্দ গ্রন্থ আমি সম্পূর্ণ করতে পারলাম না। কি করে আমি করব যে গোবিন্দের মাথায় রাধারানীর চরণ তুলে দেব, পাটা তুলে দেব, দেহি পদপল্লব মুদারম, এটা আমি লিখতে পারবো না। তাই শোনো পদ্মা, আমি চিন্তায় পড়েছি, তুমি আমার এই কমণ্ডলটা এনে দাও তো। ওটা নিয়ে আমি কৃষ্ণ নাম করতে করতে এই দুপুর বেলায়, এই দ্বীপ্রহরে, এই মধ্যাহ্নকালে আমি অজয় নদে স্নান করতে যাই। পদ্মাবতী করলেন কি? ছুটে গিয়ে ওই কমণ্ডলটাকে এনে জয়দেব গোস্বামীর হাতে দিয়েছে। জয়দেব গোস্বামী গাইতে গাইতে চলেছে, কমণ্ডল হাতে নিয়ে কি বলছে? সুন্দরলা ওহে যশোদার দোলা। চললাম পদ্মা, আমি স্নানে চললাম, স্নানে। বৃন্দাবন বিহারী বিহারী বৃন্দাবন বিহারী। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন স্নানে চললাম। ভক্ত ডাকিলে রহিতে ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তো বেদেতে বলে
জয়দেব গোস্বামী এই কীর্তন গাইতে গাইতে অজয় নদীর কূলে গিয়ে চিন্তা করছে, আমার গীত গোবিন্দ গ্রন্থ বুঝি অসম্পূর্ণ রয়ে গেল, আমি কি করে গীত গোবিন্দ গ্রন্থটাকে লিখব। হে মাধব, তোমার মাথায় আমি রাধারানীর চরণ তুলে দেবো জয়দাই, এ আমি পারবো না, আমি লিখতে পারবো না। দেহি পদ পল্লব মুদার ভাবছে অজয় নদীর কূলে বসে স্নান করতে গিয়ে, কিন্তু তিনি তো ভাবছে বাবা, কিন্তু আর একজন যে চিন্তা করছে সে কে? জগৎ চিন্তামণি। তিনি মনে মনে বললেন, জয়দেব তুমি লিখতে পারলে না, দেহি পদ পল্লব মুদারম, আমার মাথায় রাধারানীর চরণটা তুলে দেবে, লিখতে পারলে না। শোনো জয়দেব, আমি তোমারই বেশ ধারণ করে, আমি জয়দেবের গোস্বামী নকল জয়দেব রূপ ধারণ করে আমি তোমারই কুঞ্জে যাব, তোমার ঘরে যাব, তোমার ওই কুটিরে গিয়ে এই অসম্পূর্ণ শ্লোকটাকে আমি সম্পূর্ণ করে দিয়ে আসব। দেখো আমি কি করি। এখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র নেমেছেন গোলক বৈকুণ্ঠ থেকে, নিচেই নেমেছেন আমাদের এই ধরাতলে, এই পশ্চিমবঙ্গে ওই বীরভূম জেলায় নেমেছেন। দেখুন ভক্তের সঙ্গে ভগবানের কেমন লীলা, ভক্তকে কিভাবে উদ্ধার করেন দেখুন ভগবান। নেমেই তিনি যোগমায়াকে স্মরণ করলেন। ও যোগমায়া, যোগমায়া তুমি একটা কাজ করো, আসল জয়দেব তো গেছে অজয় নদে স্নান করতে বড় চিন্তা নিয়ে, গীত গোবিন্দ গ্রন্থটা বুঝি অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ করার দায়িত্ব আমি কৃষ্ণ আমার উপরে। তাহলে শোনো যোগমায়া, তুমি আমাকে নকল জয়দেবের বেশে সাজাও। হ্যাঁ হ্যাঁ, হে যোগমায়া, হে যোগমায়া প্রণাম তো, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া, হে যোগমায়া হে যোগমায়া প্রণাম কাত্যায়নী যোগমায়ায় উপনীতা হলো, উপনীতা হলো, গোবিন্দকে নকল জয়দেবের বেশে সাজায় যে দিল, সাজায়ে যে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান নিজে নকল জয়দেব সাজলেন, যোগমায়ার কৃপা। এখন নকল জয়দেব বেশ ধারণ করে ওই পদ্মাবতীর কুটিরের দরজায় গিয়েছে, মানে জয়দেবের স্ত্রী পদ্মাবতী কুড়ে ঘর। যারা গোবিন্দ ভক্ত হয় তাদের জীবনে এই অট্টালিকা হবে না, ভগবান তাকে ভিখারি করবে। যার জন্য শাস্ত্রে বলেছেন বাবা, ভাগবতের একটা কথা,
ভগবান নিজেই বলেছিলেন জহিমাং ভজতে নিত্য বিদ্যুতস্য হরম মহম করমি বন্ধু বিচ্ছেদ শত কষ্টেষু জীবতি এষু কষ্টেষু যদি মাং ন পরিত্যজে সদাতি পরমস্থান সেবা নামাপি দুর্লভম। আমরা অনেকের সংস্কৃত বাক্য শুনি, কিন্তু বাংলাটা না বললে আমরা বুঝতে পারবো না। আপনার শ্রদ্ধাপূর্বক চিত্তে শ্রবণ করবেন বাংলায় কি বললেন। ভগবান নিজে বললেন জহিমাং ভজতে নিত্য, যারা নিত্য নৈমিত্য আমার ভজন সাধন করবে আমি তাদের প্রথমে কি করব জানো? বিদ্যুতস্য হরম মহম, বিত্ত বলতে ধন, বিত্ত বলতে সম্পত্তি, ঐশ্বর্য, হরম মহম হরণ করে লো। আরো কি করব? করমি বন্ধু বিচ্ছেদ, বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সংসার হতে আমি তাকে ডিফারেন্স মানে বিচ্ছেদ করে দেব। আর হরিনাম করবেন। ভগবান কি করে যাচাই করে দেখে নেন দেখুন। আরো কি করব? শত কষ্টেষু জীবতি, অতীব কষ্টের দ্বারা আমি তার জীবনটাকে ধারণ করাবো। এষু কষ্টেষু যদি মাং ন পরিত্যজে, এই কষ্ট পেয়েও, বাংলা মানে বলছে এই কষ্ট পেয়েও সে যদি আমাকে পরিত্যাগ না করে তখন আমি কি করব? সজাতি পরমস্থান সেবা নাম আপনি দুর্লভ, তখনই আমি তাকে আমার সজাতীয় করে রাখবো। তখন আমি তার সুখের মুখটা দেখাবো, আসল সোনাটুকু বার করে লব, খাদটুকু আমি ফেলে দেব। ভক্তমণ্ডলী, তাই যারা হরি ভজন করে, হরি তাদের কি করে নিজেই তো বলেছেন, যে করে আমার দাস করি তার সর্বনাশ। তবু যদি হয়ে থাকে আমার, তবু যদি না ছাড়ে আমার পাশ, হয়ে থাকি আমি তার দাসের দাস। কি বাবা, কথাটা ঠিক না? তিনি নিজেই বলেছিলেন। তা আমি জয়দেব গোস্বামীকে যাচাই করে দেখে লব যে কত বড় ভক্ত, আর ও স্ত্রী মানে পদ্মাবতী কত বড় ভক্তিমতী। দেখো, যেমন ভক্ত জয়দেব তেমনি ভক্তিমতী স্ত্রী তার পদ্মাবতী। এই যেমন হাড়ি তার তেমনি ঢাকনা, যেমন পতি তার তেমনি পত্নী, আর যেমন প্রেত তার ঠিক তেমনি জুটবে একটা পেদনি। শাস্ত্রেই তো বলেছেন, दिन का मोहिनी रात का बागिनी पलक पलक लोग चुसे दुनिया सब बावरा होका घर घर बागिनी पुषे। हरि बोल हरि बोल हरि बोल। যেমন পতি তার তেমনি পত্নী হয়। একটা গল্প বলি ছোট্ট করে, আবার লীলার মধ্যে যাব। একজন ব্রাহ্মণ প্রত্যেকদিন ওই গঙ্গা স্নানে যেতেন, আর বাড়ির ফুল টুল তুলে নিয়ে গঙ্গা দেবীকে পূজা করতেন। যে গঙ্গার ঘাটে জয়দেব গোস্বামী বসে আছেন, ওই রকম গঙ্গার ঘাটে পূজা করতে যায়। একদিন যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা একটা মুচি, আমার মতো অধম মুচির একটা বাড়ি, একটা ফুল গাছ চাষ করেছে। ব্রাহ্মণ প্রত্যেকদিন গঙ্গায় যায়, গঙ্গা দেবীর আরাধনা করেন, আরতি করেন, আর ফুলটা চড়িয়ে দেয়। বুড়ো হয়ে গেছে, কিন্তু গঙ্গা দেবী আর দেখা দেয় না। এখন এই মুচির বাড়ির পাশ দিয়ে যেতে যেতে সেই মুচিটা বলছে, মানে আমার মতো মুচি অধম পামর, বলছে ঠাকুরমশাই একটা কথা বলবো। দূর থেকে বল, কি হয়েছে? না, আমি ওই গাছটা হাত দিই নাই, গাছে একটা ফুল ফুটেছে, ওই ফুলটা আপনি কৃপা করে একটু গঙ্গা দেবীর দেবেন। আমি তো হাত দিতে পারবো না, আমি তো অসুচি অস্পৃশ্য, আপনি ওটাকে। ব্রাহ্মণ চিন্তা করছে, যাই মুচির কথাটা রাখি, তুই গাছের ধারে যাবি না। গাছ থেকে ফুলটা পেড়ে নিয়ে ঠাকুর মশাই গিয়ে গঙ্গার জলে নিজের ফুলটা দিয়ে, হে মা গঙ্গে, মা গঙ্গমা, তোমায় আমার নারায়ণের চরণ থেকে জন্ম। যখন মধুকৈটব দৈত্যকে বধ করার সময় নারায়ণের সর্বাঙ্গ গিয়েছিল ঘেমে, আর সেই ঘাম থেকে ঝরে 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 নারায়ণের চরণ থেকে বেরিয়ে গেল, যার জন্য বলা হয় পুত পবিত্র মা ভাগীরথী গঙ্গা। এখন সেই গঙ্গায়তে নিজের ফুলগুলো চড়িয়ে দিয়ে ব্রাহ্মণ প্রণাম টান করে উঠে আস্তে আস্তে হঠাৎ মনে পড়লে, রে সেই বেটা মুচি ফুলটা দিয়েছিল, ওটা না দিলে আমি ব্রাহ্মণ অধর্ম হবে, যাই দেখি একটু ফুলটা দিয়ে দিই। ওই ফুলটা নিয়ে করেছেন কি, আবার ঠাকুরমশাই জলে নেমে বললেন, ও মা গঙ্গা, এই মুচির এক বাগানে একটা ফুল ফুটেছিল গাছে, এই ফুলটা আমি নিয়েছি মা, ও অসুচি অস্পৃশ্য, তুই নিবি কি জানি না, এই ফুলটা আমি তোর জলে ছেড়ে দিলাম, ওর নামে দিয়ে দিলাম।
যেই দিয়েছে মা গঙ্গা অমনি উদয় হয়ে ওই ফুলটাকে ধরে নিয়েছে। ব্রাহ্মণ চিন্তা করছে, উরি বাবা, সারা জনম মা গঙ্গাকে পূজা করে করে ফুল দিয়ে দিয়ে আমার ফুল কোনোদিন মা গ্রহণ করলো না, আর এই বেটা মুচির ফুল যেই দিয়েছে অমনি মা উদয় হয়ে ধারণ করলো। ব্যাপারটা কি একটু জানতে হবে। ব্রাহ্মণ এই তাড়াতাড়ি মাকে প্রণাম করে উঠে সোজা ওই মুচির বাড়িতে গিয়ে বলছে, বেটা মুচি, এই ঠাকুর এই চারিদিকে আমেদ পড়ে আছে, আমেদ গরুর নাড়ি ভুড়ি পড়ে আছে, আপনি বসুন, বসবেন না বসবেন না, হ্যাঁ কি হচ্ছে বলুন 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 বলুন, দাঁড়া কি হচ্ছে বলুন। হ্যাঁ রে বেটা মুচি, তোর ফুলটা যেই আমি গঙ্গায় দিলাম অমনি গঙ্গা দেবী ধরে নিল, ব্যাপারটা কি বলতো? ঠাকুরমশাই ব্যাপারটা কি শুনবেন? হ্যাঁ বল। দাঁড়ান বলছি। ও গো গিন্নি, মানে মুচি নিজের বউকে ডেকে বলছে, গিন্নি গো কি হলো? অনেকদিন ধরে বহু কষ্ট করে একটা ভাঁড় ভর্তি ঘি রেখেছো না? হ্যাঁ। ওই ঘিয়ের কলসিটা নিয়ে উঠানে আঙ্গিনায় আছাড় মেরে ফেলো তো। মুচি বেটার কথা শুনে মুচির বউ ওই ঘরের মধ্যে গিয়ে সেই ভাণ্ডটা নিয়ে, মানে ঘিয়ের ভাণ্ডটা নিয়ে আঙ্গিনা একেবারে দাঁড়া ফেলে দিয়েছে। ব্রাহ্মণ বলছে, এই কি সর্বনাশ, কি সর্বনাশ, এত কষ্ট করে ঘিটা জোগাড় করলে একবার ফেলে দিলি? ঠাকুর মশাই যা দেখেছেন দেখেছেন, আপনাকে একটা কথা বলি, কি আপনি বাড়ি যান, হ্যাঁ আপনি বাড়ি যান। কি বলছো? হ্যাঁ আপনি বাড়ি যান। বাড়ি গিয়ে কি করবো? না আপনি আপনার স্ত্রীকে বলবেন, ব্রাহ্মণীকে বলবেন, ও ব্রাহ্মণী, ঘরের ভিতর থেকে জলের কলসিটা নিয়ে তুমি আছাড় মেরে ফেলো তো দেখি ব্রাহ্মণী কি করে। বলি এই কথা। ব্রাহ্মণ সোজা বাড়ি গিয়ে বললেন, ও গিন্নি, গিন্নি গো। তা গিন্নি মানে রণরঙ্গিনী ব্রাহ্মণী, কাপড়টা ভালো করে গুজে নিয়ে বলে, কি হয়েছে পড়ার মুখো বলো। রাগ করো না গিন্নি, তুমি একটা কাজ করো না গো। কি না, আমার ঘরের ভিতরে যে জলের কলসিটা আছে, বহু কষ্ট করে জলটা এনেছে তো, ওই কলসিটা নিয়ে উঠোনে আছাড় মেরে ফেলবে, তবে রে কাপড়টা ভালো করে গুঁজে নিয়ে, তবে রে পড়ার মুখো। পায়ে আমার বাতের জ্বালা আমি জ্বলছি, কি কষ্ট করে জল এনেছে, আর পোড়ার মুখো বলে নাকি জলের কলসিটা উঠোনে ফেলতে, আঙ্গিনায় ফেলতে। তোর একদিন কি, তখন আর তুমি আর নয়, আপনিও নয়, তোর একদিন কি আমার একদিন, বলে একটা শতমুখী হাতে নিয়েছে। ব্রাহ্মণ তো ছুটতে ছুটতে ভয়েতে মুচির বাড়ি। আয় মুচি, বলুন ঠাকুরমশাই। হ্যাঁ রে কি হলো রে? কেন? তুই তোর বউকে বললি ঘিয়ের কলসিটা ফেলতে, দড়াম করে ফেলে দিল, আর আমি আমার ব্রাহ্মণীকে বললাম জলের কলসিটা ফেলতে, আমাকে মারতে এলো রণরঙ্গিনীর রূপ ধারণ করে। ঠাকুরমশাই, সারা জনম আপনি গঙ্গা পূজা করলেও গঙ্গাকে পাবেন না। কেন না? আপনাদের দুই স্বামী স্ত্রীর মিল নেই। ঘরে পরে এক মন, তবে পাবেন কৃষ্ণ দর্শন। আমাদের দুই স্বামী স্ত্রীর মিলটা দেখেছেন তো? দুই স্বামী স্ত্রীর মিল। আমি যেই বললাম গিন্নি ওই ঘিয়ের কলসিটা ফেলে দাও, ফেলে দিয়েছে। তাহলে এই হলো আমার উপযুক্ত পত্নী, আর আমি ওর উপযুক্ত পতি। তা যেমন পতি তার তেমনি পত্নী, কিন্তু আপনি এমন পতি যে আপনার পত্নী ভালো নয়, এই কারণে আপনি সারা জনম মরে গেলেও ভগবানকে পাবেন না। এক মন হতে হবে। আমি ঘরের ছেলে, আমার স্ত্রী পরের মেয়ে, এই ঘরে পরে এক মন, তবে পাবে কৃষ্ণ দর্শন। তাই এখানেও তাই মা জয়দেব গোস্বামী হলেন পতি, আর তার স্ত্রী পত্নী। পত্নী বা স্ত্রীকে পদ্মাবতী, জয়দেবের স্ত্রী। তার অবস্থাটা কেমন? হাতে রাঙা শাখা, মমতায় আঁকা, বদনেতে প্রসন্না, হাতে রাঙা শাখা, মমতায় আঁকা, বদনেতে প্রসন্নতা। শাড়ি লাল পেড়ে কেশে জানু ছেড়ে, জানাই ছে অবাধতা। শাড়ি লাল পেড়ে
কেসে জানো ছেড়ে জানাইছে অবাধ্যতা। শাড়ি লাল পেড়ে, লাল পেড়ে শাড়ি কেসে জানু ছেড়ে জানাইছে অবাধ্যতা। শাড়ি লাল পেড়ে কেসে জানো ছেড়ে জানাইছে অবাধ্যতা। সে যে কেমন আমার দাঁড়ায়ে আছে, কেমন করে দাঁড়ায়ে আছে। আমার স্বামী সেবা দেওয়ারে তরে, কেমন করে দাঁড়ায়ে আছে। এই দেখুন আমি যে পদাবলীগুলো গাচ্ছি তখনকার দিনে কি সুন্দর বাণী লিখেছে দেখুন। জয়দেব গোস্বামীর স্ত্রীর অবস্থাটা কেমন, নকল জয়দেব তো আসছে কৃষ্ণ, আর আসল জয়দেব এখন অজয় নদের কুলে চিন্তা করছে কি করে আমি লিখবো গীত গোবিন্দ। আর নকল জয়দেব মানে ভগবানই কৃষ্ণ ওই জয়দেবের বেশ ধরে পদ্মাবতী বলে ডাক দিয়েছে। তা পদ্মাবতীর অবস্থাটা কেমন, হাতে রাঙা শাখা, মাগো তখনকার দিনের বাণী। এখন আপনাদের হাতের যে শাখাগুলো আছে সাদা, তখনকার দিনে কিন্তু এত উন্নত ছিল না, শাখাগুলো ছিল রাঙা। তা পদ্মাবতীর হাতে রাঙা শাখা, মমতায় আঁকা, বদনটা প্রসন্নতা মানে হাসি হাসি মুখ। আর শাড়িটা পরেছেন কিভাবে জানেন, শাড়ি এই যে লাল পেড়ে, কেশটা কেমন, কেশ মানে চুল জানু ছেড়ে এই জানু পর্যন্ত, পদ্মাবতীর চুল এত বড় ছিল মা, জানু পর্যন্ত জানাইছে অবাধ্যতা। ওই দরজার কাছে দাঁড়িয়ে বলছে স্বামী গো, চিনতে তো পারেনি যে নকল জয়দেব এসেছে কৃষ্ণ, চিনতে পারেনি স্বামী গো, তুমি অস্নাত অবস্থায় ফিরে এলে। পদ্মাবতী আমার ঘরটা তো খুব সুন্দর হয়েছে। নকল জয়দেব গোবিন্দ বলছে কি দেখছো গো তুমি। পদ্মাবতী বলছে কি দেখছো তুমি, জানো পদ্মা ওই যে আমি দেখতে পেলাম কি লতা জালে দিয়াছে ফুল মল্লিকা, ফুটিয়াছে সোহাগ ভরে, সোহাগে ভরে, তুলসী কানন করি সুশোভন, করি সুশোভন, রাখিয়াছে দ্বারের পুরো ভাগে, পুরো ভাগে। পদ্মাবতীর ঘরটা কেমন জানেন, কি সুন্দর বাণীগুলো তখনকার দিনে কবিরা লিখেছে দেখুন। লতা জালে মানে তখনকার দিনে তো এই আমাদের এখনকার দিনে এই যে বড় বড় জাল করে ফুল গাছ চাষ করা হয় অনেকে করেন, কিন্তু তখনকার দিনে ওটা ছিল না। লতায় দড়ি তৈরি করে পদ্মাবতীর ঘরের চারিদিকে, তাতে কি ফুল্ল মল্লিকা, আপনি অনেকেই গাছটা দেখেছেন, লতানো গাছ সুন্দর ফুল ফোটে। পদ্মাবতীর ওই ঘরটার অবস্থা দেখুন, ফুল্ল মল্লিকা ফুটিয়াছে সোহাগ ভরে, তুলসী কানন করি সুশোভনে, রাখিয়াছে দ্বারের পুরো ভাগে। আবার একটা তুলসী আমরা যেমন এই মালসায় করে রাখি, পদ্মাবতী এরকম একটা পাত্রে করে ঘরে ঢোকার আগে একটা তুলসী গাছ রেখে দিয়েছে, প্রণাম করে প্রবেশ করে পদ্মাবতী। এখন সেই দরজার কাছে নকল জয়দেব মানে গোবিন্দ দাঁড়িয়ে বলছে পদ্মা আমি চলে এসেছি। কেন স্বামী, তুমি তো কমণ্ডল হাতে নিয়ে গিয়ে স্নান করতে গিয়েছিলে অজয় নদে, ফিরে এলে কেন। ও বুঝতে পেরেছি, কি জন্য ফিরে এসেছো বলো স্বামী বলো, কিছু কি ভুলিয়া গিয়াছ ফেলিয়া পুষ্প তুলসী দলে, কিংবা সহসা হলে অসুস্থ শীঘ্র প্রকাশী কহ। অস্নাত অবস্থায়, অস্নাত মানে স্নান না করে, বাংলা ভাষা দেখুন কেমন, কবিরা কি সুন্দর লিখেছে দেখুন। অস্নাত অবস্থায় ফিরে এলে, অস্নাত মানে স্নান না করে, তুমি কি কিছু ভুলে ফেলে গেছো। নকল জয়দেব গোবিন্দ বললেন না প্রিয়ে, সম্পূর্ণ সুস্থ আছে মোর দেহ, আজ গৃহেই করিব স্নান, লিখি গীত গোবিন্দম, তোমার হাতে আমি করিব ভোজন পান।
জানো প্রিয়ে পদ্মা, আজ আমি গৃহে আমার গীত গোবিন্দ গ্রন্থটাকে সম্পূর্ণ করব। আর মনে মনে বললেন, জয়দেব তুমি এখন অজয় নদের কূলে বসে স্নান করো, আর আমি তোমার বেশ ধারণ করে এই অসম্পূর্ণ শ্লোকটাকে সম্পূর্ণ করে দিয়ে যাব। তোমার স্ত্রী আমাকে চিনতে পারেনি, তাই দেখো আমি কি করি। পদ্মাবতী বললেন, স্বামী গো তুমি স্নান করবে? হ্যাঁ, আমি আজ ঘরেই স্নান করব। তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করে পদ্মাবতী করলো কি, একটা উঠানে মানে আঙ্গিনায় একটা পিঁড়ে দিয়েছে। স্বামী গো প্রবেশন করো, আমি তোমাকে স্নান করাবো, আমি আজ তোমার হাতে স্নান করবো। হ্যাঁ, তোমাকে স্নান করাবো। নকল জয়দেব গোবিন্দ বসেছেন, আর যেই বসেছেন পদ্মাবতী করলেন কি, ওই সুশীতল সুবাসিত বাড়ি গাগরি ভর্তি জল নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। ওমা জানে না তো এটা আসল স্বামী নয়, নকল স্বামী। স্বামীর কাছে দাঁড়িয়ে পদ্মাবতী করলেন কি, সেই সুশীতল সুবাসিত বাড়ি নিয়ে নকল জয়দেব গোস্বামী তার শিরে জল ঢেলে নকল জয়দেব অর্থাৎ আমার গোবিন্দের অঙ্গে যখন হাত দিয়েছে, পদ্মাবতী তুই আর পদ্মাবতী নাই হে। স্বামীর অঙ্গ স্পর্শ করে পদ্মাবতী চমকিতা হয়ে উঠলেন। স্বামীর অঙ্গে জল ঢেলে পদ্মাবতী প্রথমে কোন অঙ্গ স্বামী দেবতার ধোয়ালেন। স্বামী দেবতার প্রথমে পরশিল। কোন অঙ্গ পরশিল? প্রথমে পদ পরশিল। যেই গোবিন্দের চরণে অর্থাৎ নকল জয়দেবের চরণে হাত দিয়েছে, পদ্মাবতী আর পদ্মাবতী না। চরণ স্পর্শ করেছেন যখন পদ্মাবতী, এই কলিযুগে কত বড় ভাগ্যবতী আমা দেখুন আপনারা, যার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কোটি কোটি জন্ম সাধনা করে। সেই গোবিন্দ আজ নকল জয়দেব তার চরণ যখন পদ্মাবতী ধৌত করতে গেছে, পদ্মাবতী আর পদ্মাবতী না। তার অবস্থাটা কি জানে? তার নয়ন জলে বক্ষ তার নয়ন নয়ন জলে তার বক্ষ ভাসে। পদ্মাবতী করলেন কি, যেই চরণে হাত দিয়েছে, কত বড় ভাগ্যবতী দেখুন। হায়রে চরণে হাত দিয়ে বলছে, স্বামী গো এতদিন ধরে তোমার চরণ সেবা করেছি, কিন্তু এমন আমি কাঁদি নাই, এমন আঘাত পাই নাই, এমন দুঃখ পাই নাই। কেন কেন এমন আমারও হলো বলো? পদ্মাবতীর নয়নের জলে বক্ষ ভেসে যায়। হে মা, কত বড় ভাগ্যবতী আপনাদের মতো নারী মা, আপনাদের মতো রমণী এই কলিযুগে নকল জয়দেবের বেশধারী গোবিন্দের চরণে হাত দিয়ে যেই চরণ ধোয়াতে গেছে, পদ্মাবতী আমার কেঁদে কেঁদে বলে,
স্বামী গো এতদিন ধরে তোমার চরণ সেবা করেছি, কিন্তু আমি কোনোদিন এমন সুখ ও গো পদ্মাবতী, আমি এমন সুখ অনুভব করি নাই। গোবিন্দ দেখলেন এ তো পাগলিনী হয়ে যাবে আমার চরণ ধোয়াতে গিয়ে। গোবিন্দ মনে মনে বলছেন ব্রহ্মাও পর্যন্ত আমার এই পা চরণ পাওয়ার জন্য কাঁদে, কৈলাস অধিপতি ভোলানাথ আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, দেবদেবীরা আমার চরণ পাওয়ার জন্য কাঁদে। সেই চরণে আজ পদ্মাবতী যতন করে ধোয়াইয়ে দিল। নকল জয়দেব গোবিন্দ বার উঠে বললেন, পদ্মা তুমি যখন আমার চরণ ধৌত করে দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, চর পদ্মা আমাকে খেতে দেবে না? বলো না, আমার বড় ক্ষুধা লেগেছে, খাওয়ার পরে আমি গীত গোবিন্দ গ্রন্থটাকে সম্পূর্ণ করব। দাও পদ্মাবতী দাও। পদ্মাবতী তাড়াতাড়ি করলো কি মা, স্বামী দেবতা স্নান করেছেন, তাড়াতাড়ি ঘরের মধ্যে ওই একটা আসন বিছিয়ে দিয়েছে। এইরকম গরমকাল আসনটা যখন বিছিয়ে দিয়েছে, নকল জয়দেব শ্রী গোবিন্দ বসেছেন। পদ্মা আমার খেতে দাও, খেতে দাও। পদ্মাবতী অন্ন দিতে যাবে, জয়দেব গোস্বামী করলেন কি, ওই তাড়াতাড়ি স্বামীকে অন্ন সেবা দিতে গেছে। জয়দেব গোস্বামী মানে নকল জয়দেব গোবিন্দ বসে বললেন, কই পদ্মা দেরি করছো কেন, তাড়াতাড়ি দাও। পদ্মাবতী করলেন কি, তাড়াতাড়ি করলেন কি, একটা পাত্রে করে প্রসাদী অন্ন নিয়ে আমার গোবিন্দের সম্মুখে যখন দিতে গেল, অন্নের থালি পুষ্পের ডালি তাহে তুলসী চন্দন দিল। তুলসী আর চন্দন দিয়ে পদ্মাবতী বসে বসে স্বামীর ব্যজন করছে, বাতাস দিতেছে, বাতাস দিতেছেন। এমন সময় গোবিন্দ একটা ভুল করলেন। নকল গোবিন্দ কি ভুল করছে দেখুন, কি ভুল না, হস্ত প্রক্ষালন করে হাত ধৌত করে ওই অন্ন থেকে এক মুষ্টি অন্ন নিয়ে বদনে তুলে দিয়েছে। যেই তুলে দিয়েছে, পদ্মাবতী ব্যজন করতে করতে চমকে উঠলেন, স্বামী গো আমি কি দেখলাম? কি দেখেছো পদ্মা? এ কি দেখি না তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। এ কি দেখি না তব ভবগান, কৃষ্ণ সেবা বিনা করিলে আগান। এ কি দেখি না তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। এ কি দেখি না তব ভবগান, কৃষ্ণ সেবা বিনা করিলে আগান। আমি শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা, আমি শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা। আমি শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা অন্য হয় স্বামী গো বিষ্ঠা সমান। শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা, অন্য ভয়ে বিষ্ঠা সব। কি দেখি না ও গো তব ভবগান, কৃষ্ণ সেবা বিনা করিলে আগান। চমকে উঠলেন পদ্মাবতী, আমি তো কোনোদিন এমন দেখি নাই। স্বামীর সেবাতে বসেই হস্ত ধৌত করে এক মুষ্টি অন্ন নিয়ে বদনে
পদ্মাবতী ব্যজন করতে করতে চমকিত হয়ে বললেন, স্বামী এ তো আমি কি দেখছি, আমি কি দেখছি? নকল জয়দেব গোবিন্দ বললেন, কি দেখছো পদ্মা? স্বামী গো, আমি তো এমন কোনোদিন দেখি নাই তুমি গোবিন্দকে নিবেদন করে তবে অন্ন গ্রহণ করো, আজকের নিবেদন না করে সেবা গ্রহণ করছো। এর মানে কি? গোবিন্দকে নিবেদন করে তবে অন্ন সেবা করো, কিন্তু আজকের নিবেদন না করে অন্ন সেবা গ্রহণ করছো। মায়েরা, ভগবানকে নিবেদন না করে যদি অন্ন গ্রহণ করা হয় সেটা অতীব খারাপ হয়। যারা খায় তারা খাবে, কিন্তু যারা খাওয়ায় তারা যদি না গোবিন্দকে খাওয়ায় তাহলে সেই যজ্ঞটা পূর্ণ হয় না। মহাভারতে প্রমাণ আছে। ধর্মপুত্র যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করেছিলেন, তা কৃষ্ণচন্দ্রকে ডেকে বলেন, হে মাধব, একটা কথা বলবো। কি? না, কতজনের সেবা করে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল, তবু আমার যজ্ঞের ঘন্টা বাজে না কেন? কৃষ্ণচন্দ্র তখনই বলেছিলেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার সব ভাড়ার ঘর খালি হয়ে গেছে না? হ্যাঁ, শোনো, যারা খায় তারা খেয়ে গেছে, কিন্তু যারা খাওয়ায় তারা এখনো খায় নাই, তাই তোমার যজ্ঞের ঘন্টা বাজে নাই। কারা খায়? এই যেমন আপনারা মা, আপনাদের কাছে যদি আমার বাবা গিয়ে বলে, আমাকে খেতে দাও, আপনি তাড়াতাড়ি অন্নটা বেড়ে দিলেন, গোগ্রাসে খেয়ে নিলেন, খাওয়াই হয়ে গেল। তাহলে যারা খায় তারা খেয়ে গেছে এই যজ্ঞে, কিন্তু যারা খায় আগে অন্ন ব্যঞ্জন তৈরি করে গোবিন্দকে নিবেদন না করে যদি কেউ খায় ওটা খেয়েই গেল, কিন্তু যারা খায়, ওগো ধর্মপুত্র যুধিষ্ঠির, তারা এখনো খায় নাই, তাদের তুমি ডেকে নিয়ে এসো, তবে তোমার যজ্ঞের ঘন্টা বাজবে। কে আছে এমন? বলে ওই তেমাতানির মোড়ে যাও, দেখবে একজন বসে আছে, জুতো সেলাই করছে। ভগবান তো নিজেই বলেছিলেন, নো যস্য জন্মকর্ম ভ্যাং বর্ণাশ্রম জাতি ভি সজ্জাতে অস্মিনাং হ ভবে দেব হরে প্রিয়। জাতের বিচার মানলেন না। কি করে বরণ কুল আস্তে, কোন কুলে কেন জন্ম হোক না, সার শুধু ভক্তি মূল। সবশেষ এটা বলছি, দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে তবে কি করিল, যে হরি ভজে গোবিন্দ হন তারি। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, জাতের বিচার ভগবান মানেননি। ভগবান জন্ম লাভ করেছিলেন কোন বংশে বাবা? একটা বৈশ্য কুলে, মানে যারা গরু গোয়ালা দুধ টুধ দোয় তাদের কুলে। তাহলে বৈশ্য কুলে তখনকার দিনে জাতের বিচার ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ব্রাহ্মণ বড়, তারপরে ক্ষত্রিয়, তারপর বৈশ্য। তাহলে এই বৈশ্য কুলে গোবিন্দ জন্মেছেন, আর সেই বৈশ্য কুলের ছেলেকে ব্রাহ্মণ বৈষ্ণবেরা পূজা করে কেন? না, ভগবান নিজেই বলেছেন, আমি জাতের বিচার মানি না, যে হরি ভজন করে সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব, সেই আমার সব। তাই যাও ওই তেমাতানির মোড়ে গিয়ে দেখবে